হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার স্বপ্ন দেখেন নাকি? কিন্তু অনেক সময় দেখা যায় গ্রামার জানা থাকলেও কথা বলতে গেলে শব্দের অভাবে আটকে যাই। ঠিক এখানেই আসে ওয়ার্ড মিনিং বা শব্দের অর্থ জানার গুরুত্ব। স্পোকেন ইংলিশের ভিত্তি হল সমৃদ্ধ ভোক্যাবুলারি। শব্দের সঠিক অর্থ না জানলে আপনার চিন্তা স্পষ্টভাবে প্রকাশ করা কঠিন হয়ে পড়ে, কথোপকথন ব্যাহত হয় এবং আত্মবিশ্বাস কমে যায়। অনেক গবেষণায় দেখা গেছে ভোক্যাবুলারি ছাড়া ফ্লুয়েন্সি অসম্ভব। এটি আপনাকে সঠিক শব্দ বেছে নিতে সাহায্য করে, ভুল বোঝাবুঝি কমায় এবং কথাকে আরও আকর্ষণীয় করে তোলে। চাকরির ইন্টারভিউ থেকে দৈনন্দিন কথোপকথন, সর্বত্র এর প্রয়োজন। এই ভিডিও লেসনে আমরা প্রতিদিনের প্রয়োজনীয় শব্দগুলোর অর্থ, উচ্চারণ শিখব, যাতে আপনি সহজেই স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারেন। চলুন শুরু করি এই যাত্রা। আজ থেকেই আপনার ইংলিশ হয়ে উঠুক আরও শক্তিশালী। ডেপথ। ডেপথ মানে গভীরতা, গভীরতা মানে ডেপথ। ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন, প্রদর্শন মানে ডেমনস্ট্রেশন। ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট মানে বিভাগ, বিভাগ মানে ডিপার্টমেন্ট। ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, নির্ভরশীল মানে ডিপেন্ডেন্ট। ডিপিক্ট। ডিপিক্ট মানে বর্ণনা করা, বর্ণনা করা মানে ডিপিক্ট। ডিরাইভ। ডিরাইভ মানে উদ্ভূত হওয়া বা উৎপন্ন হওয়া, উদ্ভূত হওয়া বা উৎপন্ন হওয়া মানে ডিরাইভ। ডিসক্রিপশন। ডিসক্রিপশন মানে বর্ণনা, বর্ণনা মানে ডিসক্রিপশন। ডিজার্ভ। ডিজার্ভ মানে যোগ্য হওয়া বা প্রাপ্য, যোগ্য হওয়া বা প্রাপ্য মানে ডিজার্ভ। ডেমোক্র্যাটিক। ডেমোক্র্যাটিক মানে গণতান্ত্রিক, গণতান্ত্রিক মানে ডেমোক্র্যাটিক। ডিজাইনার। ডিজাইনার মানে নকশাকার, নকশাকার মানে ডিজাইনার। ডেস্ক। ডেস্ক মানে টেবিল বা দেরাজ, টেবিল বা দেরাজ মানে ডেস্ক। ডিসপাইট। ডিসপাইট মানে সত্ত্বেও, সত্ত্বেও মানে ডিসপাইট। ডিরেক্টলি। ডিরেক্টলি মানে সরাসরি, সরাসরি মানে ডিরেক্টলি। ডিসেবিলিটি। ডিসেবিলিটি মানে অক্ষমতা, অক্ষমতা মানে ডিসেবিলিটি। ডিটেল। ডিটেল মানে বিস্তারিত, বিস্তারিত মানে ডিটেল। ডিটেক্ট। ডিটেক্ট মানে শনাক্ত করা, শনাক্ত করা মানে ডিটেক্ট। ডেভেলপ। ডেভেলপ মানে উন্নত করা, উন্নত করা মানে ডেভেলপ। ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে উন্নতি বা উন্নয়ন, উন্নতি বা উন্নয়ন মানে ডেভেলপমেন্ট। ডিভোট। ডিভোট মানে উৎসর্গ করা, উৎসর্গ করা মানে ডিভোট। ডাই। ডাই মানে মারা যাওয়া, মারা যাওয়া মানে ডাই। ডিফার। ডিফার মানে পৃথক করা বা হওয়া, পৃথক করা বা হওয়া মানে ডিফার। ডিফারেন্ট। ডিফারেন্ট মানে ভিন্ন, ভিন্ন মানে ডিফারেন্ট। ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে কঠিন, কঠিন মানে ডিফিকাল্ট। ডিগ। ডিগ মানে খনন করা, খনন করা মানে ডিগ। ডিমেনশন। ডিমেনশন মানে মাত্রা বা আয়তন, মাত্রা বা আয়তন মানে ডিমেনশন। ডিনার। ডিনার মানে রাতের খাবার, রাতের খাবার মানে ডিনার। ডিরেকশন। ডিরেকশন মানে নির্দেশনা বা দিক বা গতিপথ, নির্দেশনা বা দিক বা গতিপথ মানে ডিরেকশন। ডার্টি। ডার্টি মানে ময়লা বা নোংরা, ময়লা বা নোংরা মানে ডার্টি। ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া, অদৃশ্য হওয়া মানে ডিসঅ্যাপিয়ার। ডিফিট। ডিফিট মানে পরাজিত করা, পরাজিত করা মানে ডিফিট। ডিফেন্ড।
ডিফেন্ড মানে প্রতিরোধ করা বা রক্ষা করা। প্রতিরোধ করা বা রক্ষা করা মানে ডিফেন্ড। ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্ট মানে বিবাদী। বিবাদী মানে ডিফেন্ডেন্ট। ডিফেন্স। ডিফেন্স মানে প্রতিরক্ষা বা প্রতিরোধ। প্রতিরক্ষা বা প্রতিরোধ মানে ডিফেন্স। ডিফেন্সিভ। ডিফেন্সিভ মানে আত্মরক্ষামূলক। আত্মরক্ষামূলক মানে ডিফেন্সিভ। ডেফিসিট। ডেফিসিট মানে ঘাটতি। ঘাটতি মানে ডেফিসিট। ডিফাইন। ডিফাইন মানে সংজ্ঞায়িত করা। সংজ্ঞায়িত করা মানে ডিফাইন। ডেফিনেটলি। ডেফিনেটলি মানে সুনির্দিষ্ট বা স্পষ্টভাবে। সুনির্দিষ্ট বা স্পষ্টভাবে মানে ডেফিনেটলি। ডেফিনিশন। ডেফিনিশন মানে সংজ্ঞা। সংজ্ঞা মানে ডেফিনিশন। ডিগ্রি। ডিগ্রি মানে ডিগ্রি বা মাত্রা। ডিগ্রি বা মাত্রা মানে ডিগ্রি। ডটার। ডটার মানে কন্যা বা মেয়ে। কন্যা বা মেয়ে মানে ডটার। ডেমোক্র্যাট। ডেমোক্র্যাট মানে গণতন্ত্রবাদী। গণতন্ত্রবাদী মানে ডেমোক্র্যাট। ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট মানে প্রদর্শন করা। প্রদর্শন করা মানে ডেমনস্ট্রেট। ডিনাই। ডিনাই মানে অস্বীকার করা। অস্বীকার করা মানে ডিনাই। ডিপেন্ড। ডিপেন্ড মানে ভরসা করা। ভরসা করা মানে ডিপেন্ড। ডিপেন্ডিং। ডিপেন্ডিং মানে নির্ভর করা। নির্ভর করা মানে ডিপেন্ডিং। ডিপ্রেশন। ডিপ্রেশন মানে বিষণ্ণতা বা মনমরা অবস্থা। বিষণ্ণতা বা মনমরা অবস্থা মানে ডিপ্রেশন। ডেপুটি। ডেপুটি মানে সহকারী। সহকারী মানে ডেপুটি। ডেসক্রাইব। ডেসক্রাইব মানে বর্ণনা করা। বর্ণনা করা মানে ডেসক্রাইব। ডেজার্ট। ডেজার্ট মানে মরুভূমি। মরুভূমি মানে ডেজার্ট। ডিজাইন। ডিজাইন মানে নকশা বা নকশা তৈরি করা। নকশা বা নকশা তৈরি করা মানে ডিজাইন। ডিজায়ার। ডিজায়ার মানে আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা অভিপ্রায়। আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা অভিপ্রায় মানে ডিজায়ার। ডেসপারেট। ডেসপারেট মানে মরিয়া বা উন্মত্ত বা বেপরোয়া। মরিয়া বা উন্মত্ত বা বেপরোয়া মানে ডেসপারেট। ডিস্ট্রয়। ডিস্ট্রয় মানে ধ্বংস করা। ধ্বংস করা মানে ডিস্ট্রয়। ডাইরেক্টর। ডাইরেক্টর মানে পরিচালক। পরিচালক মানে ডাইরেক্টর। ডিসএগ্রি। ডিসএগ্রি মানে রাজি না হওয়া। রাজি না হওয়া মানে ডিসএগ্রি। ডিটেইলড। ডিটেইলড মানে বিস্তারিত। বিস্তারিত মানে ডিটেইলড। ডিটারমিন। ডিটারমিন মানে নির্ধারণ করা বা দৃঢ় সংকল্প করা। নির্ধারণ করা বা দৃঢ় সংকল্প করা মানে ডিটারমিন। ডেভেলপিং। ডেভেলপিং মানে উন্নয়নশীল। উন্নয়নশীল মানে ডেভেলপিং। ডিভাইস। ডিভাইস মানে যন্ত্র বা উপায়। যন্ত্র বা উপায় মাপায় মানে ডিভাইস। ডায়ালগ। ডায়ালগ মানে কথোপকথন। কথোপকথন মানে ডায়ালগ। ডায়েট। ডায়েট মানে খাবার। খাবার মানে ডায়েট। ডিফারেন্স। ডিফারেন্স মানে পার্থক্য। পার্থক্য মানে ডিফারেন্স। ডিফারেন্টলি। ডিফারেন্টলি মানে ভিন্নভাবে। ভিন্নভাবে মানে ডিফারেন্টলি। ডিফিকাল্টি। ডিফিকাল্টি মানে অসুবিধা বা কাঠিন্য। অসুবিধা বা কাঠিন্য মানে ডিফিকাল্টি। ডিজিটাল। ডিজিটাল মানে
ডিজিটাল বা সংখ্যাগত। ডিজিটাল বা সংখ্যাগত মানে ডিজিটাল ডাইনিং। ডাইনিং মানে ভোজন। ভোজন মানে ডাইনিং। ডাইরেক্ট। ডাইরেক্ট মানে সরাসরি। সরাসরি মানে ডাইরেক্ট। ডাইরেক্টর। ডাইরেক্টর মানে পরিচালক। পরিচালক মানে ডাইরেক্টর। ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে ধ্বংস। ধ্বংস মানে ডিস্ট্রাকশন। ডিজাস্টার। ডিজাস্টার মানে দুর্যোগ। দুর্যোগ মানে ডিজাস্টার। বন্ধুরা, আজ আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলো কিন্তু কেবল মনে রাখলেই চলবে না। এগুলোকে আপনার প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ইংরেজি শেখার যাত্রায় ওয়ার্ড মিনিং বা শব্দার্থে গুরুত্ব অপরিসীম। শব্দ হল ভাষার প্রাণ। আপনি যত বেশি শব্দ জানবেন ততই আপনার ইংরেজি সুন্দর হবে। ইংরেজি বলা আপনার জন্য ততটাই সহজ হয়ে উঠবে। অনেকে মনে করেন শুধু গ্রামার শিখলেই ইংরেজি বলা যায়, কিন্তু বাস্তবে পর্যাপ্ত শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি না থাকলে আপনি আপনার মনের গভীর অনুভূতিগুলো প্রকাশ করতে পারবেন না। শব্দার্থের প্রয়োজনীয়তা কেন এত বেশি? কারণ এটি আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তোলে। স্মার্টলি কথা বলা এবং দ্রুত অন্যের কথা বোঝার জন্য নতুন নতুন শব্দ শেখার কোনো বিকল্প নেই। প্রতিদিন অন্তত 5টি করে নতুন শব্দ শিখলেও মাস শেষে আপনার ঝুলিতে জমা হবে 150টি নতুন শব্দ, যা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আশা করি আজকের ভিডিওটি আপনার ইংরেজি শেখার পথকে আরও কিছুটা সহজ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইংরেজি শিখতে আগ্রহী। আপনার প্রিয় 5টি ইংরেজি শব্দ নিচে কমেন্ট করে জানান। নিয়মিত ইংরেজি শিখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শব্দ শেখা চালিয়ে যান। ধন্যবাদ।